এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাবা। হ্যাঁ বলো বৌমা। আপনার চা। ও চা এনেছো, দাঁড়াও। খোকা। বল বাবা। বৌমাকে একটু সময় দে, একটু বেড়াতে মেড়াতে নিয়ে যা। বেচারি সারা দিন একা বসে আছে, তুই না করলে কে করবে বল? এরকম একটা আনকালচার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব? কোনো স্ট্যাটাস আছে? তুই ভাবলে কি করে কি আমি বাইরে নিয়ে যাব? কোনো পাড়া গাঁয়ের মেয়েকে একটা জুটি দিয়েছে আমার কপালে। আমি বলেছিলাম একে বিয়ে করবো, একটা গাঁইয়া ভূত। একে আমার কপালে জুটি দিয়েছো তুমি। একে তো নিয়ে আমি বাইরে বেরোবোই না। এসব কি বলছিস তুই? কি বলবো না? ওর মতন বউ পাবি না তুই। ওর মতন বউ? মাই ফুট, ওর মতন বউ। স্টুপিড গার্ল একটা। আমার এসব পছন্দই না। তুমি তো জানো আমার এসব পছন্দ না। ঘোরা বেড়ানো। আমার অফিসের বস দেখলে কি করবে? তুমি জানো না আমি কোন সোসাইটির মধ্যে দিয়ে চলি? একে নিয়ে যাবো এই গাইয়াটাকে সেখানে? শোন শোন, একটা কথা শোন, ওকে তুই একবার নিয়ে যা, নিয়ে গিয়ে দেখ কেউ কিছু অপছন্দ করবে না। তুমি বুঝতে পারছো না সেটা বলো না। তুমি আগেকার দিনের মানুষ তো, তুমি এখনকার যুগটা জানো না। দেখ এখানে আগেকার দিন মানুষ এখনকার দিনের মানুষ প্রশ্ন নয়। প্রশ্ন তুই একবার ওকে নিয়ে যা, তুই নিয়ে গিয়ে দেখ কেউ কিছু বলবে না। তোর ইংরেজি কথা বলছিস তো, কেউ কিছু বলবে না, তুই নিয়ে যা। ইংরেজিটা মেন নয়, আমার কাছে এটাই মেয়ে। আমি এর মতন মেয়েকে আমি নিয়ে যাবো না কোথাও। আমার ফ্রেন্ডদের সাথে তো আলাপ করাবোই না। তুমি যাই বলো না কেন, এটা স্টুপিড। তুই কিন্তু বুঝতে পারছিস না। বলবো না, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। রাতে আমার পার্টি আছে। দাও। যত সব আমার কপালেই জুটেছে, আর তুমিও জুটিয়েছো। আর তুমি বেশি আদিক্ষিত করো না একে নিয়ে। বৌমা, তুই মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। না বাবা, কিচ্ছু ঠিক হবে না। ও কোনোদিনই আমাকে মেনে নেবে না। তুমি একটু বোঝো, একদিন ও নিজের ভুল নিজে বুঝবেই। না বাবা, আপনি ভুল ভাবছেন। ও কোনোদিন আমাকে মানবে না। আপনি বিয়েটা দিয়ে মনে হয় ঠিক করেননি। আমি সব ঠিক করেছি, আমি জেনে বুঝে সবই করেছি। আমি জানি তোমার মতন মেয়ে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বৌমা তুমি পারবে, দেখবে ঠিক একদিন তুমি পারবে। তুমি ইংরেজি শিখতে পারবে, এই সবার সামনে তুমি যোগ্য প্রমাণ করবে নিজেকে। তুমি চিন্তা করো না, তুমি এই আমার খোকার সামনে
যোগ্য করে তুলবে নিজেকে, তখন নিজেই খোকা নিজের ভুল বুঝবে। তুমি চিন্তা করো না, তুমি পারবে। এসছো? হ্যাঁ বাবা। খোকা টের পায়নি তো? না বাবা, ঘুমিয়ে পড়েছে। ঠিক করে দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আসুন আসো আসো আসো। বাবা, আপনার আরে বৌমা, অত ব্যস্ত হচ্ছ কেন তুমি?
রাত্রির 12:30 বাজে। প্রতিদিন এত রাতে কোথায় যায়? আজকে আমাকে তো দেখতেই হবে, এত রাতে কোথায় যাচ্ছে। তার মানে প্রতিদিন রাতেও বাবার কাছে আসে? ছি 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 ছি, আর ভাবতে ঘৃণা লাগছে যে বাবার সাথেও কতটা নিচে নামলে মানুষ এরকম করতে পারে। তাই জন্যই দেখছি বাবাও বৌমা রোজ বৌমাকে নিয়ে ঘুরতে যা, বেড়াতে যা, আর বৌমাও বাবা চা খাও, বাবার সামনে কাঁদছে। ছি, আজকে ওদেরকে আমি হাতে না হাতে ধরবো। তাহলে বৌমা বলো তো, হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো? বাহ, এই তো। তার অ্যান্সারটা কি দেবে তুমি? অ্যান্সারটা হলো আই অ্যাম ফাইন। বাহ, এই তো। পারবে না বললে? তাহলে পারছো তো তুমি, তুমি আরো পারবে, বুঝতে পারলে? তারপরে বলো তো এটা ছি 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 ছি, আমি এসব কি ভাবলাম? তার মানে প্রতিদিন রাতে ও বাবার কাছে ইংরেজি শিখতে আসে, আর আমি কত খারাপ খারাপ কথা ভাবলাম। ছি, খুব বড় ভুল হয়ে গেছে আমার, খুব বড় ভুল হয়ে গেছে। কালকে আমি সকালবেলা বরং ক্ষমা চেয়ে নেবো তার কাছ থেকে।